হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি শান্তিপুরের রাস উৎসবের তৃতীয় পর্ব নিয়ে। বিগত দুটো পর্বে আমরা দেখেছি শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলির রাস। এবার আমরা দেখতে চলেছি শান্তিপুরের বিগ্রহ বাড়ি ছাড়াও যে অবস্বামী বাড়ি বা যে পুজো মণ্ডপগুলো আছে, যারা থিম আলোতে তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তোলে, সেই সব। প্রথমে একটা কথা বলে রাখি, বিগত দুদিন প্রায় কোনো ভিডিও আসেনি। আমার একটু শারীরিক অসুস্থতার কারণে কোনো ভিডিও কিন্তু দিতে পারিনি, তাই একটুখানি দেরি হলো এই ভিডিওটা আসতে, তার জন্য ক্ষমা প্রার্থী। চলুন দেখতে থাকি আজকের যে ঠাকুরগুলো আমরা দেখব বা যে পূজা মণ্ডপগুলো। শুরুতেই আমরা যেখানে যাব, শান্তিপুর স্টেশন সংলগ্ন যে গোডাউন মাঠ আছে, সেই গোডাউন মাঠ এলাকার ঠাকুর দেখছে। চলো দেখে নেওয়া যাক। আমরা এসে গেছি শান্তিপুরের গোডাউন মাঠে ঠাকুর দর্শনে। তাদের ত্রিপদ নারায়ণ তারা পুজো করেন। এবছর তাদের যে প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলের থিম ছিল থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। থাইল্যান্ডের একটি বুদ্ধ মন্দিরের আদলে কিন্তু তারা তাদের প্যান্ডেলকে এবার তৈরি করেছেন। আমরা গিয়ে দেখেছিলাম এই যে মাঠটা আছে, সেই মাঠে কিন্তু প্রচুর মেলা বসে। সেই মেলার সঙ্গে সঙ্গে কিন্তু তারা পুজোও করে থাকেন সেই ত্রিপদ নারায়ণের। ত্রিপদ নারায়ণ দেখার পর আমরা চলে এসেছি শান্তিপুর স্টেশন সংলগ্ন মাঠে যে পুজোটি হয়। তোমরা সকলেই জানো হয়তো যে শান্তিপুর স্টেশনটিকে বর্তমানে অমৃত ভারত প্রকল্পের আওতায় সুন্দরভাবে ঢেলে সাজানো হচ্ছে। আমরা চলে এসেছি সেই স্টেশন সংলগ্ন যে মাঠ আছে সেখানকার পূজা মণ্ডপ দর্শনে। চলো দেখে নিই ভেতরে গিয়ে। আমরা দেখতে পাচ্ছি অন্তরালে অনন্ত শয্যা। অনন্ত শয্যার বাইরে এত সুন্দর একটা মাটির মূর্তি সেখানে ছিল, যে কেউ সেটাকে দেখে জ্যান্ত মূর্তি বলেই কিন্তু ভুল করবে, কিন্তু না, এটা মাটি দিয়ে তৈরি একটি মূর্তি। তারপর আমরা নবমিলন সংঘের পুজো দেখতে এসেছিলাম। তাদের এবছরের থিম মায়াপুরের ইস্কন মন্দির। এরপর আমরা দেখছি ভদ্রাকালী মহাশক্তি সঙ্গে তাদের এবছরের প্যান্ডেলের ভাবনা প্যারিসের ডিজনিল্যান্ড, সেই বাচ্চাদের খুব আনন্দের জায়গা ডিজনিল্যান্ড। তারপর আমরা এসছি রামকৃষ্ণ কলোনির রামকৃষ্ণ সংঘের পূজা মণ্ডপ দর্শনে। তাদের এবছরের থিম ছিল যন্ত্রই জীবন। সত্যিই তো, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা দিন কেমন যন্ত্রের ওপরেই আমরা নির্ভরশীল হয়ে পড়ছি, তাই তাদের এবছরের থিম ছিল যন্ত্রই জীবন। শান্তিপুর রাস উৎসবে আমরা যেমন সুন্দর সুন্দর থিম প্যান্ডেল দেখতে পাই, সেই সঙ্গে কিন্তু খুব সুন্দর মৃৎশিল্পীর কাজও আমরা দেখতে পাই। দেখছেন খুব সুন্দর একটা নিপুণ দক্ষতায় একজন শিল্পী কী করে তার শিল্প ভাবনাকে ঠাকুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই তার কাজের মাধ্যমে। এইটা শান্তিপুরে বড় শিব পূজা কমিটি নামে খ্যাত। লোকেশনটা হচ্ছে আমার বাড়ির ঠিক পেছন দিকটাতে। তারা একটা বিশাল বড় শিব করে সেখানে পুজো করেন। বড় শিবের পর আমরা চলে গিয়েছিলাম সুস্মিত স্মৃতি সংঘের তাদের পুজো মণ্ডপ দর্শনে। সুস্মিত স্মৃতি সংঘে তাদের এবছরের থিম ছিল পুতুল নাচের ইতিকথা। বিভিন্ন পুতুল, ছোট বড় পুতুল দিয়ে তারা তাদের মণ্ডপটা কিন্তু সুন্দরভাবে তার সঙ্গে আলোকসজ্জায় তারা সাজিয়ে তুলেছিলেন।
এই হচ্ছে তাদের রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তিতেও কিন্তু তারা এবার ঠিক পুতুল নাচে যেভাবে হাত পায়ে একটা দড়ি বেঁধে সেটাকে সুন্দরভাবে নাচানো হয়, সেই একই রকম ভঙ্গিতে কিন্তু তারা তৈরি করেছিলেন। তারপর আমরা উপস্থিত হয়েছি বড় গোস্বামীপাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের তাদের এবছরের থিম দর্শনে। তারা এবছরের থিম ছিল বাঁশ দিয়ে তৈরি কারুকার্য করা একটি পূজা মণ্ডপ। অপূর্ব সুন্দর সেই মণ্ডপ আপনারা এখন দর্শন করছেন। দেখুন কি সুন্দর বাঁশ এবং বাঁশের দিয়ে তৈরি বিভিন্ন ঝুড়ি, ডালা, কুলো দিয়ে তাদের মণ্ডপকে বা তারা সাজিয়ে তুলেছেন। আর সঙ্গে আলোর রোশনাই তো আছেই। দেখুন সেই মণ্ডপ। এরপর আমরা এসেছিলাম কামারপাড়া ইয়ং স্টাফের তাদের পুজো মণ্ডপ দর্শনে। একটু ভালো করে দেখে বলুন তো কি দিয়ে তৈরি? হ্যাঁ, প্রায় 38 রকম বোতাম দিয়ে কিন্তু তারা তাদের ঠাকুর তৈরি করেছিলেন। তারপর আমরা এসেছিলাম রাসকালী মাতা, সেই কামারপাড়াতেই একটা রাসকালী মাতা দর্শনে, যাদের এবছরের থিম ছিল হারিয়ে যাওয়া ছেলেবেলা। ছেলেবেলার কত কিছুই তো না এখন না হারিয়ে গেছে। মাঠে খেলা, লাট্টু, গুলি সেসব আজ নেই বললেই চলে। গোটা ছেলেবেলাটাই এখন গ্রাস করেছে মোবাইলে। তাই এবছর তাদের ভাবনা হারিয়ে যাওয়া ছেলেবেলা। এবার আমরা দেখছি আগমেশ্বরীতলা ইয়ং স্টাফের তাদের এবছরের পুজো মণ্ডপ। তাদের এবছরের পুজো মণ্ডপের ভাবনায় বর্গি এলো দেশে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শান্তিপুরের থানার মাঠ অঞ্চলে। থানার মাঠ রাসোৎসব কমিটি তাদের এবছরের মণ্ডপ তারা তৈরি করেছেন গুজরাটের অক্ষয়ধাম মন্দিরের আদলে। গুজরাটের অক্ষয়ধাম মন্দিরের আদলে তারা এবছর তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছেন। দেখুন সেই মণ্ডপ। এবার আমরা এসে উপস্থিত হয়েছি শান্তিপুর লিডার্স ক্লাবের পূজা মণ্ডপ দর্শনে। তাদের এবছরের থিম ছিল এবার রাসে শান্তিপুর আলোকমালায় ভরপুর। শিল্পী গৌরাঙ্গ কুইলার হাতে তৈরি হওয়া এই অপূর্ব সুন্দর শিল্পকার্যটি তারা এবার উপস্থাপিত করেছেন শান্তিপুরের মানুষের সামনে। লিডার্স ক্লাব তাদের এবছর 50তম বর্ষে শান্তিপুরবাসীর কাছে এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপটি উপহার দিয়েছেন। এবার আমরা দেখছি তিলিপাড়া মনসাতলা তাদের পুজো মণ্ডপ। এবছর তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তারা সুন্দরভাবে এবার তাদের মণ্ডপটি সাজিয়ে তুলেছেন। এবার আমরা এসে উপস্থিত হয়েছি রামনগর পাড়া আদর্শ ক্লাবের পূজা মণ্ডপ দর্শনে। তাদের এবছরের থিম ছিল হারিয়ে যাওয়া ছোটবেলা। এরপর আমরা এসেছি শ্রীমাতা রাসকালী আরাধনা। তাদের এবছরের বিশেষ নিবেদন চকলেটের প্রতিমা। পুরো চকলেট দিয়ে তারা কিন্তু তাদের প্রতিমাকে এবার নির্মাণ করেছেন। দেখছেন সেই চকলেটের প্রতিমা।
ঘুরতে ঘুরতে আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। এবার আমরা দেখছি শ্যামবাজার রাস উৎসব কমিটি তাদের পূজা মণ্ডপ। এবছর তাদের ভাবনায় ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তারা কিন্তু তাদের পুজো মণ্ডপ এবার সাজিয়ে তুলেছেন। অপরূপ সুন্দর পুজো মণ্ডপ কিন্তু আমরা এখন দেখছি। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।